বন্ধুরা, এবার আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব। পৃথিবীর সব জীব, জড় এবং ভৌত অবস্থা সব মিলেই আমাদের পরিবেশ। জীব সক্রিয়ভাবে জড়জগৎ থেকে তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। বর্জ্য পদার্থ হিসেবে বা মৃত্যুর পর এরা পরিবেশে মিশে গিয়ে সেসব গৃহীত উপাদান আবার জড় পরিবেশেই ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের প্রধান খাদ্য কার্বোহাইড্রেট তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে থাকে। পুরো জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণী তার শ্বসনের জন্য যতটুকু অক্সিজেন প্রয়োজন তার একটি বড় অংশ আসে ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে। সবুজ অসবুজ উভয় প্রকার উদ্ভিদ মাটি বা পানি থেকে কিছু খনিজ লবণও খাদ্য হিসেবে গ্রহণ করে। তৃণভোজী প্রাণীরা নানাভাবে উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ তৃণভোজী প্রাণীসমূহ সরাসরিভাবে তাদের খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার বিভিন্ন স্তরের মাংসাশী প্রাণীরা এই তৃণভোজী প্রাণীগুলোকে অথবা অন্যান্য ক্ষুদ্রতর মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। সকল প্রাণীর বর্জ্য পদার্থ পরিবেশেই মিশে যায়। তাছাড়া মৃত্যুর পর উদ্ভিদ ও প্রাণীর দেহ পচনক্রিয়ার মাধ্যমে আবার পরিবেশেই ফিরে আসে। এই পচানোর কাজটি করে ব্যাকটেরিয়া সহ কিছু অণুজীব। এভাবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য প্রাকৃতিক নিয়মেই বজায় থাকে। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং উভয় প্রকার জীব ও জড় পদার্থের মধ্যে শক্তি ও বস্তুর এই আদান প্রদানকে বলা হয় মিথস্ক্রিয়া। আর এই মিথস্ক্রিয়ায় আন্তঃসম্পর্ক ঘটে। পৃথিবীর এমন যে কোনো আন্তঃসম্পর্কই হচ্ছে তার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। জীবজগতের পুষ্টি ও অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের উৎস হিসেবে মাটি, পানি ও বায়ুর প্রয়োজন হয়। সুতরাং বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত জীবদেহ পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য অণুজীব আছে এবং এসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্ক বিদ্যমান। বাস্তুতন্ত্রের উপাদানসমূহ জীব সম্প্রদায়, পরিবেশের জড় পদার্থ এবং ভৌত পরিবেশ মিলেই কোনো স্থানের বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এই তিনটি প্রধান উপাদানের প্রত্যেকটিতে রয়েছে আবার অনেক ধরনের ছোট ছোট উপাদান। জীব উপাদানগুলোই সবচেয়ে বৈচিত্র্যময়। জড় উপাদান বা নন লিভিং কম্পোনেন্টস। পরিবেশের জড় পদার্থগুলো জীব উপাদানের জন্য বাসস্থান নির্মাণ করে, শ্বসনের জন্য অক্সিজেন যোগায় এবং বেশ কিছু পুষ্টি উপাদানও সরবরাহ করে। বাস্তুতন্ত্রের সকল জড় উপাদানকে আবার অজৈব এবং জৈব এ দুভাগে ভাগ করা যায়। অজৈব বস্তু বা ইনঅর্গ্যানিক ম্যাটার্স পানি, বায়ু এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল, সেগুলো বাস্তুতন্ত্রের অজৈব উপাদান, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। জৈব বস্তু বা অর্গ্যানিক ম্যাটার্স উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ বা এসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদের বলা হয় জৈব উপাদান। এগুলো সচরাচর হিউমাস নামে পরিচিত। হিউমাসের উপাদানের মধ্যে আছে ইউরিয়া, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি। জৈব বস্তু উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর, তাই উদ্ভিদ চাষে বেশি করে জৈব সার দিতে হয়। অনেক প্রাণীও হিউমাস সমৃদ্ধ মাটি বেশি পছন্দ করে। এবার আমরা ভৌত উপাদান সম্বন্ধে জানব। পরিবেশে সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ ও বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ থেকে গভীরতা, মাটির নিচে বা পানির নিচে এবং উচ্চতা ইত্যাদি বহু উপাদান বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করে। এসব উপাদান মিলেই গড়ে ওঠে কোনো অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু। এসবই কোনো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। জীবজ উপাদান জীবকুল বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান। এরাই তাদের কাজের মাধ্যমে পরিবেশে বিভিন্ন পরিবর্তন আনে। পরিবেশের জীব উপাদানগুলো প্রধানত তিন প্রকার, যেমন উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক বা প্রডিউসার সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের প্রধান খাদ্য কার্বোহাইড্রেট তৈরি করে থাকে। এ সময় উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে। পুরো প্রাণীজগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের প্রধান খাদ্য শর্করার জন্য এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে নির্ভরশীল। এমনকি অসবুজ উদ্ভিদও কোনো না কোনোভাবে
তাদের জীবন ধারণের জন্য সবুজ উদ্ভিদের উপরই নির্ভরশীল। তাই সালোকসংশ্লেষণ হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া, আর উৎপাদক হলো সবুজ উদ্ভিদকুল। এই উৎপাদক উদ্ভিদগুলোকে অন্য কথায় বলা হয় স্বভোজী, কারণ তারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, অন্য কোনো জীবের উপর খাদ্যের জন্য নির্ভর করতে হয় না। এরপরে আমরা জানব খাদক বা কনজিউমার সম্বন্ধে। কোনো প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না। তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই এদের বলা হয় পরভোজী জীব। যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। এদের অপর নাম প্রথম স্তরের খাদক। ঘাসফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ ইত্যাদি প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদকদের খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক। আর যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বাঁচে তারা মাংসাশী প্রাণী, এদের বলা হয় তৃতীয় স্তরের বা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক। সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি এই স্তরের খাদক। একটি বিশেষ স্তরের খাদক জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে, যেমন শকুন, শিয়াল, হায়েনা ইত্যাদি। এদের নাম দেওয়া হয়েছে আবর্জনা ভুক বা স্ক্যাভেঞ্জার। এরা মৃতদেহ বা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। বিয়োজক বা ডিকম্পোজার। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অণুজীব উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে এবং পরিণামে এসব বর্জ্য বিয়োজিত হয়ে মাটি বা পানির সাথে মিশে যায়। এই মিশে যাওয়া উপাদান তখন উদ্ভিদের পক্ষে আবার খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করা সম্ভব হয়। তাই এই অণুজীবগুলোকে বলা হয় বিয়োজক বা পরিবর্তক। চিত্রে বাস্তুতন্ত্রের উপাদানসমূহকে দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাস্তুতন্ত্রের প্রধান তিনটি উপাদান: জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। জড় উপাদানের আবার দুটি পর্যায়: অজৈব বস্তু এবং জৈব বস্তু। জীব উপাদানকে প্রাথমিকভাবে তিনটি ভাগে ভাগ করা যায়: উৎপাদক, খাদক এবং বিয়োজক, যেখানে খাদককে আবার চারটি ভাগে ভাগ করা যায়। তারা হচ্ছে যথাক্রমে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক, মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ খাদক।